এত কি চিন্তা করতেছেন কাকা? হ্যাঁ, ছেলেটা বড় কষ্ট পাচ্ছে রে ধলা। ওই অতটুকুন একটা ছেলে, ও কি পারবে এত বড় একটা রোগের ধকল সামলাতে? আমার খুব ভাবনা হচ্ছে। ম্যালেরিয়া খুব খারাপ রোগ, একেবারে শেষ পর্যায়ের কাছাকাছি। হয় ছেলেটা বাঁচবে, নাহলে ম্যালেরিয়া বাঁচবে। আমার তো মনে হয় ছেলেটাই বাঁচবো। আপনি রাত পড়ছে না? না রে, যুদ্ধে নেমে ঢাল ভেঙে গেলে শুধু তরবারি দিয়ে যুদ্ধ জয় করা যায় না। আন্টি, আপনি এত রাতে? বাবু, গত রাতে পার্থ ফেরেনি। আজকে অনেক রাত হয়ে গেল। আমি আমি বুঝতে পারছি না ওর কিছু হলো কিনা। তুমি কি জানো কোথায় আছে? না আন্টি, আমি জানি না পার্থ ভাই কোথায় গেছে। তুই মরে যেতে পারিস না? আমাকে তো জ্বালাস কেন মিথ্যক? জ্বালাস কেন? তোর লজ্জা করে না নেশা করতে? তোর লজ্জা করে না নেশা করতে? মায়ের সাথে ভনিতা করতে? মায়ের সাথে ভনিতা করতে? মা, আমি আর নেশা করবো না মা। আমি আর নেশা করবো না মা। আমি আর নেশা করবো না। আমি আর নেশা করবো না মা। একটা কথা জিগে কাকা। বল। শুনছি আপনি বিলাত ফিরত মস্ত বড় ডাক্তার, তাই অজপাড়া গায়ে ডাক্তারি করতেছেন কেন? ধলা, অনেক কারণ আছে যা বলা যায় না, আবার অনেক বলার আছে যার কোনো কারণ হয় না। বুঝলাম না কাকা। তোর অত বুঝে কাজ নেই। কাকা, হে কেডা? ওই রকম দাঁড়িয়ে আছে কেন? ট্রেনে আয় পড়তেছে তো। কে আপনি?
হইছে হাঁপাইতাছস কেন? লতিফ কাকা আবার খবর পাঠাইছে? না না, ময়নাবু হইছে। ময়নাবু? কস কি? ময়নাবু তুমি? এ কি? তোমার এই অবস্থা কেন? কি হয়েছে ময়নাবু? কথা কও না কেন? ময়নাবু কথা কও না কেন? কথা কও ময়নাবু, কথা কও। কি হয়েছে? আমার মনের কি হয়েছে? মনে কই ময়না, ময়না, ময়না কই আমার ময়না, 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 ময়না কি হয়েছে? ময়না কত ময়না, ময়না এরে এটা কি ময়না তো? ময়না, ময়না, ময়না তুই আইসস? জামাই কই মা? জামাই কই? জামাই হয় নাই? কান্দস কে? বাজান গো, আমার আর ঘর করা হইল না বাজান, আমার আর ঘর করা হইল না। আরে মারে, মারে দুঃখের সংবাদ যে তুই নিয়ে আইসস মারে, কান্দিস না, কান্দিস না। দুঃখের কবল কান্দিস না রে মা, আমাকে দুঃখের কবল কান্দিস না মা, কান্দিস না। হ্যালো, হ্যালো, জি স্যার, বাসা থেকে টেলিফোন আসছে। হ্যালো। হ্যালো আবিদ, হ্যাঁ নীলা বলো। কখন ফিরবে? কেন বলো তো? তোমার হাসপাতাল আর রোগী ছাড়া অন্য কোনো কিছুই কি মনে থাকে না? হ্যাঁ বলবে তো। স্যার জলদি আসুন স্যার, নীলা 1 মিনিট। 12 নম্বর কেবিনের রোগীর অবস্থা বেশি ভালো না স্যার। তুমি যাও, আমি আসছি। নীলা, তুমি এখনো জেগে আছো? মানে আমাকে একটু বোঝার চেষ্টা করো। যন্ত্রের মতো কতদিন আর এই কথা বলবে? নীলা প্লিজ। আজ 3 বছর হলো তোমার সাথে আমার বিয়ে হয়েছে, অথচ এই 3 বছর তুমি আমাকে কি দিয়েছো? বলো তো কি দিয়েছো? শুধু অবহেলা করেছো। এখন মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করনি, ডাক্তার হবার জন্য আমার বাবার সম্পত্তিকে আর আমাকে ব্যবহার করেছো। চুপ করো নীলা, তুমি বাড়াবাড়ি করছো। চুপ করবো? কেন চুপ করবো? তোমাকে আজ শুনতেই হবে। আমি এমন কিছু করিনি যার জন্য তোমার এই সমস্ত কথা আমাকে শুনতেই হবে। আবিদ, তুমি হাসালে আমাকে। তুমি আসলে একটা বেহায়া, নির্লজ্জ। তুমি প্রেম করেছো আমাকে নয়, আমার বাবার সম্পত্তি। ব্যাস ব্যাস, অনেক বলেছ নীলা। তোমার একটা কথা জেনে রাখা উচিত, তোমার মতো একটা উগ্র আধুনিকা মেয়েকে বিয়ে করে আমিও ভুল করেছি। শ্বশুরের বাড়িতে থেকে শ্বশুরের মেয়েকে বলছো উগ্র, আধুনিকা? বা বিধবা, বিয়ের আগে তোমার এই কথাগুলো কোথায় ছিল? লজ্জা করে না এখন এসব কথা বলতে? আই হেট ইউ আবিদ, আই হেট ইউ। মুখ সামলে কথা বলো নীলা। কি করবে তুমি? তোমার মতো একটা ভণ্ড, কপট, প্রতারক। চুপ করো। আমার মনে হয় আমাদের আর একসাথে থাকা সম্ভব হবে না। ডিভোর্স ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তুমি আমাকে বিয়ে করনি, ডাক্তার হবার জন্য আমার বাবার সম্পত্তিকে আর আমাকে ব্যবহার করেছে।
আমি এমন কিছু করিনি যার জন্য তোমার এই সমস্ত কথা আমাকে শুনতেই হবে। আমার মনে হয় আমাদের আর একসাথে থাকা সম্ভব হবে না। তোমার মতো একটা উগ্র আধুনিকা মেয়েকে বিয়ে করে আমিও ভুল করেছি। আবিদ, তুই আর যাই বলিস না কেন, আমি জানি তোদের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়, কিন্তু তাই বলে তোদের এই ডিভোর্সের ডিসিশনটা আমি মেনে নিতে পারছি না। ডিভোর্সের ডিসিশনটা তো আমি নিইনি, ডিসিশনটা নীলার। নীলাকে আমি চিনি আবিদ, ও এত সহজে ডিসিশন নিতে পারে না। আমার মনে হয় ও যা করেছে তোর উপর রাগ করেই করেছে। তাহলে তুই কি বলতে চাস যা হয়েছে সব আমার জন্যই হয়েছে? প্লিজ আবিদ, ডোন্ট বি ইমোশনাল। আমি বলতে চাচ্ছি হুট করে কোনো ডিসিশন নেওয়া ঠিক না। আমি যেমন তোর বন্ধু তেমনি নীলারও। তাই বলছিলাম কি, তোর যদি আপত্তি না থাকে তাহলে আমি এই ব্যাপারে নীলার সঙ্গে আলাপ করতে চাই। তোর যা ভালো মনে হয় কর, কিন্তু ওই বাড়িতে আমি আর ফিরে যাচ্ছি না। তাহলে এখন তুই কি করবি? ভাবছি গ্রামে চলে যাব। বলিস কি? তুই এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার, ওই অজপাড়াগায় গিয়ে কি করবি? ইকবাল, তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমি ওই অজপাড়াগা থেকে এসেছি এবং আজকে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হয়েছি। বাবা মারা যাওয়ার পরে আমি অনেক বছর গ্রামে যাইনি। বাবার ফেলে যাওয়া ভিটেমাটি, জমি জমা কোথায় কেমন অবস্থায় আছে আমি জানি না। অথচ বাবা আমাকে সবসময় বলতেন, এই গ্রামটাকে ভুলে যাসনি, এই গ্রামের মানুষগুলোকে ভুলে যাসনি। কিন্তু এই শহরের চাকচিক্য আমাকে আটকে রেখেছে। নীলার কথাগুলো শোনবার পরে আমার শেকড়টাকে খুঁজে পেতে আবার ইচ্ছে করছে। সেজন্য আমি ভাবছি কটা দিন গ্রামেই কাটিয়ে আসি। তোর এই ডিসিশনটা ভালো। ঠিক আছে, তুই আপাতত কিছুদিন গ্রামের বাড়িতেই সময় কাটা। এর মধ্যে নীলারও পরিবর্তন আসতে পারে। ময়না গ্যারামে আইছে। হস্তাদ শুনলাম ময়নার জামাই নাকি হারে তালাক দিছে। ময়না রে ময়না, তোরে কত করে কইলাম তুই আমার ঘরে আয়, তোরে টাকা পয়সা সোনা দানা দিয়ে মুড়াই দেবো, তুই শুনলি না, উড়াল দিয়া চলে গেলি। এখন এখন কি হইব? ঠিক আছে, তোরে আমি আবার আমার ঘরে তুলে নেব। আমার ময়না ওইছে ওইছে রে, সাইরে দে। হইছে কইলে হইব? এতদিন পর স্কুলে যাবা, 10 জন মানুষ দেখবো, দেখা কইব ওই যে লতিফ মাস্টার যায়। তুমি নিজে তো দেখো না, তোমার তাই একটু সাজাই দিতেছে। দেহি না, তাতে কি হয়েছে? তুই তো আমার নয়ন রে, তুই ছাড়া আমার কে সাজায় দিব? আমার এই অন্ধ জীবনটার জন্যেই তরে ঘর করতে দিল না রে। আমি দেখতে পারলে মা, তোরে তো কষ্ট হইতো না। বাজান, আবার এই কথা শুরু করলা? আচ্ছা ঠিক আছে, ওইসব কথা আর কমু না। আমার ছাতাটা দেও, ছাতাটা দেও। বাজান একা যাইতে পারবা তো, নাকি সঙ্গে কাউরে দিমু? না, দরকার না রে মা, গোটা গ্যারামটাই আমার অন্তরে।
লতিফ স্যার আপনি? কে কে? আমি মিজান, এই স্কুলের শিক্ষক, আপনার ছাত্র স্যার। মিজান, এই, আজকে মনে হয় অনেক আগে স্কুল ছুটি দিয়ে দিলা। হ্যাঁ স্যার, সেকান্দার ভাই তার লোক নিয়ে এখানে মিটিং করবে, তাই খবর পাঠিয়েছেন যেন স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিই। মিটিং না চাই, আমি জানি জলসা হবে, ফুর্তি করবে। ওরা আমার স্কুল ঘরটারে ফুর্তির জলসাগর বানাইছে। এই আচ্ছা মিজান, আমগো এই গ্রামের মানুষ তাকে ভালোটা কবে বুঝতে পারবে, কইতে পারো? না স্যার, আমি আসি স্যার। আসসালামু আলাইকুম। একা একা কি করতেছেন? কে? আমি সেকেন্দার। সেকান্দর, 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 আমি তোমার একটা অনুরোধ করতে চাই সেকান্দর। জি, আপনি আবার কি অনুরোধ করবেন? ঠিক আছে বলেন। এই তোমরা আর এই স্কুল ঘরে মিটিং কইরো না। এইখানে আমার ছেলে মেয়েরা লেখাপড়া করে, শিক্ষা গ্রহণ করে। সেকান্দর, তোমরা আমার এই স্কুল ঘরটারে অপবিত্র কইরো না সেকান্দর। অপবিত্র মানে আপনি কি কইতেছেন? আমিও আপনার একটা অনুরোধ করতে চাই। এই গ্রামে সবাই আমারে মানে, আশা করি আপনিও মানবেন। আপনি আন্ধা হয়ে গেছেন, পোলাপান আপনারে মানতে চায় না। তাই আমি মনে করি আপনার আর স্কুলে আসার প্রয়োজন নাই। কি কইলা সেকান্দর? কি কইলা? আমারে আর স্কুলে স্কুলে বাজান, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? ময়না, আজ আমার খুব খারাপ লাগতেছে রে। কি হয়েছে কইবা তো? ওরা ওরা আমার এই স্কুলে যাইতে মানা করে। ওরা কারা? সেকান্দর। সিকান্দার। বাজান, বাজান, অগ কথা তুমি বাদ দাও। মা রে, ওরা আমার স্কুলটারে দখল করে ফেলেছে। কেমন আছো ময়না? তোমার লেগে সত্যি আমার কষ্ট হয়। পথ সারেন। নিশ্চয়ই নিশ্চয়ই। শুনলাম তোমার স্বামী নাকি তোমারে। ঠিক আছে, তুমি ভাইবো না। আমি তো, কি করতেছেন আপনি? তুমি তো জানো ময়না, আমি তোমার খুব ভালোবাসি। তোমার সম্পর্কে আমি সব খবর জানি। হ্যাঁ, পরেও আমি তোমারে বিয়ে করতে চাই। যা কইছেন কইছেন, একবারই কইছেন, দ্বিতীয়বার আর কইবেন না। ময়না রে ময়না, এখনো তোমার দেমাগ যায় না? আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেব।
কেমন আছো নীলা? আপনি তো সব জানেনই। দেখো নীলা, সংসারে তো ভুল বোঝাবুঝি হবেই, তাই বলে আপনি কি আবিদের হয়ে কিছু বলতে এসেছেন? না, আমি তোমাদের হয়ে কিছু বলতে এসেছি। ইকবাল ভাই, যে ডিসিশন আমি নিয়েছি আমার মনে হয় আমি তা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। আমি তোমার ডিসিশন চেঞ্জ করতে বলছি না। ডিভোর্স নেয়ার আগে আরো সময় নাও, চিন্তা ভাবনা করো, যাতে ভবিষ্যতে তোমাদের এই ছাড়াছাড়ির ব্যাপারে কোনো পিছুটান কাজ না করে। কাকা, কাকা, ও কাকা। কে কেডা? ও কে? কাকা, কাকা, তুমি অন্ধ হইলা কবে? আমি আবেদ। আবিদ? আমগো আবিদ, এতদিন পরে আইলে বাবা, এতদিন পরে আমারে মনে পড়লো বাবা, হ্যাঁ, এতদিন পরে আইলা। কি ময়না আইসস? এই দেখ, আমগো আবেদ আইছে, আবেদ। আবিদ ভাই, এতদিন পর বাবা আবিদ, কি মনে করে এতদিন পর গ্রামে আইলা? হ্যাঁ, এবারে আমি বেশ কিছুদিনের জন্য বেড়াতে এসেছি। আরে, তোমার বাবা যখন আমার সঙ্গে মাস্টারি করতো তখন কইতো, দেখো, আরে দেখো, একদিন আমার পোলা অনেক বড় এই গ্রামে আইব। আবেদ, তুমি আইছো, আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। আর কিছু না হোক, এই গ্রামের মানুষ কিছুদিন তোমার চিকিৎসা পাইব অবশ্যই। আবিদ ভাই, ওই আপনার খাবার আনছি, ঠান্ডা হয়ে যাইব। ও,
বসো। মানে তুমি রেঁধেছ? জি। খুব ভালো হয়েছে। জোর করে কইতেছেন, আপনারা তো শহরের মানুষ, গ্রামের রান্না আপনাদের ভালো লাগবো? না না, খুব ভালো হয়েছে। আচ্ছা ময়না, তোমার কি ছোটবেলার কথা মনে আছে? আমার কিন্তু খুব মনে আছে। ছোটবেলার কথা আপনার এখনো মনে আছে? যে মানুষ তার কৈশোর ভুলে যায় সে তো যন্ত্রের মতোই। আবিদ ভাই, আপনার একটা কথা জিগাই। বলো। এই আপনার নাকি খুব বড় লোকের মায়ের সাথে বিয়ে হয়েছে, কই ভাবিরে তো আনলেন না? আমি যখন এসেছি সেও একদিন আসবে। ওয়ালাইকুম আসসালাম। আমি নুরু মাতব্বরের ছেলে সেকান্দা। ওহো আচ্ছা, জানলাম আপনি আমাগো জাফর মাস্টারের ছেলে। তা হঠাৎ এতদিন পরে এই গ্রামে আসছেন? এই বেড়াতে এসেছি, সেই সাথে ভাবলাম যে নিজেদের বাড়ি ঘরের খোঁজটাও একটু নিয়ে যাই। ও নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার বাপকে আমরা শ্রদ্ধা করি। আমরা এটাও জানি যে এই গ্রামের স্কুলটা আপনার বাপেই বানায় দিছে। তা বেড়াইতে আসছেন, বেড়ান, কোনো অসুবিধা হইলে আমাকে বলবেন। তো এখন কই যাইতেছেন? এই প্রথমে ভাবছি স্কুলটাতেই যাব, তারপর অন্যখানে। আগে জানলে আপনার বেড়ানোর ব্যবস্থা আমি করতাম। না না না, কোনো অসুবিধা হচ্ছে না, ময়নাই তো আমাকে সব জায়গায় নিয়ে যাচ্ছে। ও ময়না, ও কি পারবে? ময়না, তুমি কি পারবা? চলেন আবিদ ভাই। চলো। পারতা না। কাকা, এখানে একা বসে কি ভাবছেন? ও আবিদ আসছো? তোমার বাবার স্কুল ঘরটা একটু ঘুরে গেলে দেখছো? জি। আহারে, তোমার বাবাও নাই, স্কুল ঘরটারও কোনো উন্নতি নাই। আজ যদি তোমার বাবা বাঁচে থাকতো, স্কুল ঘরটা কত বড় হইতো, কত সুন্দর হইতো। কে ময়না? যে বাজান। ময়না, আমার একটু ধরতো। আবিদ, জি। আসো আমার সঙ্গে। এটা তো বহুত খারাপ ছিল তো স্যার। এই কেন আছে? আমার লাইট দাও, লাইট দাও। গেলে এখান থেকে তোর বাপে যাইব, তোর পুষ্টি যাইব। আবিদ, তুমি তো জানো এই জমিটাও তোমাদের। জি।
কিন্তু এইটা জানো, তোমার বাবার কাছে এই জমিটা অনেকেই কিনতে আসছিল। উনি কোনো ক্রমেই এই জমি বিক্রি করতে সম্মত হন নাই। কেন কাকা? হ্যাঁ, আমাদের গ্রামটা বড় দুঃখী রে বাবা। প্রত্যেক বছরই এই গ্রামের মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। ওইভাবেই আমার চোখ দুইটা গেল রে বাবা। এই স্কুল ঘরটার পাশে তোমার বাবা একটা দাতব্য চিকিৎসালয়ের স্বপ্ন দেখতেন। সেই জন্য তোমার বাবা তোমারে বড় কষ্ট করে ডাক্তারি পড়াইছিল। তার স্বাদ ছিল একদিন তুমি নিজে আইসা এই চিকিৎসালয়ের হাল ধরবা। জাফরের সেই স্বাদ পূর্ণ হইল না, অল্প বয়সেই মারা গেল রে বাবা, অল্প বয়সেই মারা গেল। এরপরের থেকে এই অভাগা গ্রামের মানুষ তোমার বাপের স্বপ্নটা বুকে ধরে বাচ্চা আছে রে বাবা, বুকে ধরে বাচ্চা আছে। কি হয়েছে? কি হয়েছে রে? বউ, আমার করতেছিস কেন? ওরা আমার বুবুরে মারতেছে। এমন করে মারলে বুবু বাঁচবো না। আপনারা আপনারা আমার বুবুরে বাঁচান। কোথায়? আমি যাব। চলেন চলেন আবিদ ভাই। যাও, তাড়াতাড়ি যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তোমরা কার যে কি সর্বনাশ হইতেছে, এই গ্রামটারে নিয়ে আমি বড় অস্বস্তিতে আছি। একে মারছেন কেন? হ্যাঁ, জিনে ধরছে, তারাই দইব। যত সব বাজে কথা। একজন হিস্ট্রিয়ার রোগীকে এভাবে মারছেন, মরে যাবে তো। আপনার পাগল নাকি? মানে একে ঘরে নিয়ে চলো। আবির সাহেব, এই গ্রামে অচেনা কোনো পুরুষ মানুষ মাইয়া লোকের ঘরে ঢুকে না। আমি একজন ডাক্তার, আমি যেতেই পারি। আপনি ভুল করতেছেন আবির সাহেব। ভুল আপনারা করছিলেন। চলো ময়না। আবার তোকে বুঝাই দিতে পারি না রে। আমি এই গ্রামের এইটা আমি এবার কিনতে চাই নদীর পাটা। ওস্তাদ, খবর আছে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? এদিকে আসেন। তোরা যা তো, যা, 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 গাড়ি যা, গাড়ি যা। কি মাস্টারের পোলার এত বড় সাহস আমার গ্রামের নিয়ম নীতি ভাঙতে চায়? আয়, আয়। আবিদ সাহেব, না না, জনাব আবিদ, আবিদ। আবিদ সাহেব, কাজটা আপনি ভালো করেন নাই। এই গ্রামে এই ঘটনা এই প্রথম। একজন ডাক্তার কখনো পুরুষ বা মহিলা হয় না। ডাক্তার একজন মানুষ, তার কাছে তার রুগী বড়, একজন মানুষ বড়। আবিদ সাহেব, এই সমস্ত ডাক্তারি কথাবার্তা দয়া করে ঢাকায় যা বলবেন। গ্রামে আসছেন বেড়াইতে, আশা করি অতিথির মতো থাকবেন। ভবিষ্যতে আর কোনোদিন এইরকম ভুল করবেন না। আমিও এই গ্রামেরই ছেলে। একজন ডাক্তার হিসেবে যা করবার আমি তাই করব। কথাটা মনে রাখবেন। থাকবে। এই, এই রাম, কই যেতাছস?
ওই ওই কথা জবাব দে। এই গ্রামে ডাক্তারের কাছে যাই। এই গ্রামের ডাক্তার মানে? এই গ্রামে ডাক্তার এলো কবে থেকে? কবে থেকে গজাইলো? ওই যে আমাকে জাফর মাস্টার সাহেবের ছেলে আবিদ ভাই, হেই তো হন আমার গ্রামের ডাক্তার। ও আচ্ছা, বুঝছি। হ্যাঁ, তো এই গ্রামে বেড়াইতে আইছে, এরই মধ্যে তোমরা তারে ডাক্তার বানা ফেলাইছো। বাবা, মাছও নিয়ে যাইতেছ, আবার তরি তরকারিও। আবিদ ভাই মানুষটা খুব ভালো, আবার চিকিৎসা করতেছে পুরা গ্রামের মানুষের বিনা পয়সায়, আবার একটা ডাক্তারখানাও খুলবো। তো আমরা গরিব মানুষ, বেশি কিছু দিয়ে থুয়া তো পারুম না, একটা মাছ লইছি খুশি মনে করা যাই। অনেক চল রে। হারামজাদা ডাক্তার আমার গ্রামটারও দখল করতে চায়। তুমি কখন এসেছো? কিছুক্ষণ আগে। তুমি এত রাত পর্যন্ত জেগে আছো? আপনার খাবার আনছি। আচ্ছা ময়না, এক রাত না খেলে কি হতো? আপনি সারা দিন রাত সারা গ্রামের মানুষের চিকিৎসা করতেছেন, আর আপনার জন্য এইটুকুন খেয়াল তো তেমন কিছু নয়। ময়না, আমি গ্রামের মানুষের জন্য যা করছি তা অতিরিক্ত কিছু নয়, আমার দায়িত্ব। যদি আমার অনেক দেরি হয়ে গেছে, তবুও বাবার স্বপ্ন আমিও দেখছি। এই গ্রামে একটা চিকিৎসালয় আমি করব। সত্যি বলতেছেন? আপনি এই গ্রামের মানুষের জন্য একটা ডাক্তারখানা করবেন? মিজান, তোমার না কইছি স্কুল ছুটি দিয়ে দিতে? আমার পক্ষে সম্ভব না। কি কইলা? আরেকবার কও। আমি আপনাকে একদিন বলেছিলাম আমি ওই গ্রামেরই ছেলে, আমি কোনো অন্যায় সহ্য করব না। থামেন! আপনি জানেন এই স্কুলটা আমার দখলে? আবিদ সাহেব, আপনি খুব বেশি বাড়াবাড়ি শুরু করছেন। আপনি এখনো জানেন না যে সেখানদার এই পুরা গ্রামটা পকেটে নিয়ে ঘুরে? যা করছেন করছেন, যা করছেন করছেন, সময় থাকতে ঢাকায় ফেরাই যান। সেকান্দার, আপনি মনে করেছেন এই গ্রামের লোক খুব সহজ সরল, কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। যা বোঝাবেন তাই বুঝবে। আপনার এই ধারণাটা ঠিক না। আমি অন্তত আপনাকে বুঝিয়ে দেব অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয়। আপনার এই কথার উত্তর এখন আমি দিমু না আবিদ সাহেব। যখন দিমু তখন আর আপনার কিচ্ছু বলার থাকবে না। শোনো, আবার প্রথম থেকে সরেও সরেয়া রস্বই দীর্ঘই। তুমি এখন বাড়ি চলে যাও, অনেক রাত হয়েছে, কালকে আবার এসো। আচ্ছা। ময়না, তুমি বাড়ি যাবে না? আপনার একটা কথা বলতাম। বলো। ডাক্তারখানা হইতে আর কতদিন বাকি আবিদ ভাই? খুব শীঘ্রই। অনেক রাত হয়েছে, যাও বাড়ি যাও। মানে কি কি হয়েছে তোমার? না না, আমি ঠিক আছি, একটু মাথাটা ঘুরে গেছিল। ময়না,
মানে তুমি অনেক পরিশ্রম করছো, তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। চলো তোমাকে পৌঁছে দিই। না না, আমি নিজেই যাবো। চমৎকার চমৎকার। এত রাইতে একলা একলা কই থেকে আসলা? আবিদ ডাক্তারের ঘর থেকে নিশ্চয়ই। কি কথার উত্তর দাও। জানি এ কথার উত্তর তুমি দিতে পারবা না। মুখ সামলায় কথা কহ। নিশ্চয়ই নিশ্চয়ই, আগামীকালই মুখ খুইলা কথা কম। আমাদের প্রিয় মাস্টার সাহেব আজ বাইসা নাই, তার ছেলে আমাদের মাঝে আছেন এবং আপনারা এও জানেন তিনি একজন ডাক্তার। তবে উনি ময়নাকে সাথে নিয়ে যেইভাবে গ্রামের ডাক্তারি করতেছেন তাতে করে গ্রামের ঐতিহ্য এবং ইজ্জত নষ্ট হইতেছে। সেকান্দার, আপনার কথাটা ঠিক না। আমি কেউ না, আপনাকে এবং ময়নাকে গ্রামের মানুষ যে এইভাবে খোলাখুলি মিশতে দেখতেছে তাতে করে তারাই আপনার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ নিয়ে আসছে। কই আপনারা কিছু কন, আমার উপরে চাপা দিলেন কন। এই গ্রামের ইজ্জতের কথা ভাইবা আমরা একটা ফয়সালা করছি। যেহেতু আবিদ ডাক্তার এই গ্রামেরই একজন নামকরা নামি দামি মাস্টারের ছেলে, অন্য পক্ষ ময়না আমাদের প্রিয় লতিফ মাস্টারের মেয়ে, সেই কারণে আবিদ ডাক্তার যদি এই গ্রামে ডাক্তারি করতে চায় তাহলে ময়নাকে 3 দিনের মধ্যে শুভ বিবাহ করতে হবে। অন্যথায় এই সিদ্ধান্ত না মানলে আবিদ সাহেব এই গ্রামে আর প্রবেশ করতে পারবে না। আমি আপনাদের এই অযৌক্তিক বিচার মানি না। একজন ডাক্তার হিসেবে আমার যা করা দরকার আমি তাই করব। মানি না, মানতে হইব। আবিদ, নিশ্চয়ই ভালো আছো। বেশ কিছুদিন পর ইকবাল ভাইয়ের কাছে জানলাম তুমি গ্রামে আছো। আমি এতদিন অনেক ভেবেছি, আসলে তোমাকে নিয়ে কখনো সংসারী হতে পারবো বলে আমার মনে হয়নি। তুমি আমার বিশ্বাসের আবরণটাকে ছিঁড়ে ফেলেছ। আমি কদিনের মধ্যে আমেরিকা চলে যাচ্ছি, ওখানেই ভবিষ্যতে সেটেল হয়ে যাব। আমাকে আর কখনো খোঁজ না করলে খুশি হব। আরেকটি কথা, আমি মা হতে চলেছি। এই নিয়ে তোমার কোনো ভাবনার কারণ নেই। আমার ভুল আমার কাছেই থাকবে। ইতি, নীলা। মানি না, মানি না। শালা ডাক্তার, তুমি আমার অন্তর নিয়ে খেলতেছো। ওস্তাদ, ডাক্তার করে আগুন লাগাই দেই না, তাহলে ময়নার উঠে নিয়ে আসি। ময়না বেজ্জিত হইলে আমার আর থাকে কি? তুই ঠিকই কইছস। কালকেই ডাক্তারের ঘরে আগুন দিবি আর স্কুলে আগুন দিবি। যদি সেই আগুনে ডাক্তার পুড়ে মরে তাহলে আরো ভালো। যা যা যা। মনাবু, মনাবু, ও মনাবু, মনাবু। রহমত, তুই কি হয়েছে?
কি ব্যাপার? একটা কিছু করো ময়নাবু। কইবি তো কি হইছে? তুই চিন্তা করিস না, একটা কিছু উপায় হইবই। মেলা রাইতেছে, তুই বাড়ি যা। কি ব্যাপার ময়না, এত রাইতে আমার বাড়িতে? আপনার লগে কথা আছিল। কও। ডাক্তারের বিরুদ্ধে যা করতেছেন বন্ধ করে দেন। আমি তো কিছু করতেছি না, আমি কেমনে বন্ধ করুম? আমি আপনারে বিয়া করতে রাজি আছি। কি কি কইলি ময়না? তুই আমার বিয়া করবি? হাই ময়না, আরেকবার কর, আরেকবার কর। আগে আমারে কথা দেন, আমি যা কইছি আপনি তাই করবেন। নিশ্চয় নিশ্চয়, তুই কোনো কিছু চিন্তা করিস না। আরে আমি তো এই গ্রামের মাথা, আমি বিচার, আমি সালিশি। কিন্তু বুঝছো, তোমার কথার যেন নড়চড় না হয়। আগামীকালই তোমার সাথে আমার শুভ বিয়া হবে। নড়চড় হবে না। এখন অনেক রাত হয়েছে, আমি যাই। শেষ পর্যন্ত তুমি আমার সালে ধরা দিলা। ভাইজান, কি ব্যাপার রাবু, কেন এসেছো? আপনি কি সত্যই কালকা চলে যাবেন? হ্যাঁ, সত্যি সত্যি চলে যাচ্ছি। তোমাদের এই গ্রামে আমার দম আটকে আসছে। ময়নাবুর বিয়াতে আপনি আইলেন না যে? উফ রাবু, এসব ব্যাপারে আমাকে আর ডাকবে না, আমাকে একটু একা থাকতে দাও। ময়না, আমি ভাবতেও পারি নাই তুমি আমার ঘরে বউ হয়ে আসবা। কই যেতেছো? গয়নাগুলা খুলে আসি। তুমি যদি আগে রাজি হইতা তাইলে আর এত গন্ডগোল হইতো না।
ময়না এইখানে কেন? তোমরা উত্তর দাও না। আমার ময়না এইখানে কেন? মাঠে কেন আমার ময়না? আমার ময়না কথা কয় না কেন গো? আমার ময়না কথা কয় না কেন? ময়না, ময়না রে, তুই মাঠে কেন? আমার ময়না মাঠে কেন গো? আমার আবিদ ভাই, এই গ্রামের মানুষ যেন বাজানের মতো অন্ধ হইয়া না থাকে। ময়না, এখনো সেই গ্রামই আছে। এখনো মানুষ কষ্ট করে, না খেয়ে মরে, দলাদলি করে। এখনো সেকান্দাররা বেঁচে থাকে, ময়নারা জীবন দেয়। একজন অন্ধ লতিফ মাস্টার এখনো গ্রামের স্কুলটাকে আঁকলে ধরে বসে থাকে। আর তোমরা একটু সুখের মাত্রা কম হলেই নেশা করো, ট্রেন লাইনে আসো আত্মহত্যা করতে। আপনি আপনার স্ত্রীর কথা বললেন না? নীলার সঙ্গে আমি কোনোদিনই সংসারই হতে পারিনি। হয়তো আমাদের দুজনেরই কোনো ত্রুটির কারণে। ময়না মারা যাওয়ার পরে আমি শুনেছি যে নীলা আমেরিকায় সেটেল করে গেছে। দেখো, কি একটা কারণে আমাদের দুজনের সম্পর্কটা একটা অদ্ভুত জায়গা থেকে রয়ে গেল। ও কখনোই আমার খোঁজ করেনি, আমিও কখনো ওর খোঁজ করিনি। আমি এখন এই গ্রামেই রয়ে গেছি একা। আপনার স্ত্রীর কাছে ফিরে যাবেন না যদি সে আপনার কাছে ফিরে আসে? এখন তো এই গ্রাম, এই ডাক্তারখানা, এই তো আমার সংসার। তারপরেও যদি নীলা ফিরে আসে তাহলে ওকে বলবো, দেখো মানুষ কত সংগ্রাম করে বেঁচে থাকে। ভোর হয়ে এলো, তোমার ফিরে যাবার এটাই শেষ ট্রেন। চলো তোমাকে তুলে দেই। তোমার বাবা মা হয়তো দুশ্চিন্তা করছেন। চলো। জলদি করেন, ট্রেন আয়া পড়ছে। আপনাকে চিনে আমার খুব গর্ববোধ হচ্ছে। আমি আবার আপনার কাছে ফিরে আসবো। আমি চলে গেলে চিঠিটা পড়বেন। বাবা, আমি তোমার ছেলে। আমার হাজার প্রশ্ন মিলিয়ে গেছে তোমাকে আজ পেয়ে। আমার বাবাহীন এই পৃথিবীতে যতটুকু কষ্ট পেয়েছি ঠিক ততটুকুই আনন্দ নিয়ে ফিরে যাচ্ছি। আমি মাকে নিয়ে শীঘ্রই তোমার কাছে আসবো। ইতি, তোমার ছেলে পার্থ।